তো গাইস, এটা হলো বহু বছরকারের পুরনো অ্যাম্পলিফায়ার। তো এটা থেকে এটা তোমরা দেখতেই পাচ্ছ এটা কীরকম ছিল। তো গাইস, এটা এরকম ধরনের ছিল। তো এই জিনিসটাকে যা ছিল পুরনো অ্যাম্পলিফায়ারকে নতুন করে বানানো পদ্ধতিটা এটা এটা আমি নতুন করে বানিয়েছি। তো গাইস, এটা তো দেখতেই পাচ্ছ অনেক দিনকারের পুরনো ক্যাসেট রেকর্ডিং, এতে ক্যাসেটে চলতো সেই অ্যাম্পলিফায়ার। তো গাইস, এটা থেকে যেটা যেটা আমরা পেয়েছি সেটা আমরা এই ক্যাবিনেটে সেট করেছি। তো গাইস, এখানে দেখতেই পাচ্ছ। তো এর ভেতরে কী কী সেট করেছি তোমাদের সব বলবো। তো গাইস, এখানে দুটো স্পিকার আছে, তো দুটোই 8 ইঞ্চি, তো দুটোই 60 ওয়াটের। তো গাইস, দেখতেই পাচ্ছ তোমরা 60 ওয়াটের দুটো স্পিকার আছে। আর গাইস, এই মেশিনটাকে পুরো নতুনভাবে তৈরি করেছি। তো গাইস, এই যে বোর্ড দেখে তো বুঝতেই পারছো গাইস কত দিনকারের পুরনো বোর্ড এগুলো। তো গাইস, এগুলো হলো সব টেপ রেকর্ডের। তো গাইস, এই যে রেকর্ডিংয়ের তারগুলো গাইস এখানে আছে। তো গাইস, দেখানো যাচ্ছে না ভালোভাবে। তো গাইস, এই যে এগুলো, তো এটাকে আমি নতুনভাবে সেট আপ করেছি এটাতে। তো গাইস, দেখতেই পাচ্ছ বহু দিনকারের পুরনো বোর্ড। তো এই বোর্ডটা অনেক বড় বোর্ড। তো গাইস, পুরো এরিয়া জুড়ে জায়গা নিয়ে নিয়েছে এই বোর্ডটাই। তো গাইস, এই বোর্ডটা জুড়ে গাইস, তো এটা হলো ভলিউমের বোর্ড গাইস। ভলিউমের বোর্ড যেহেতু এখানে ছিল গাইস, এটা এটা এই জায়গায় ছিল সেট আপ। তো এটাকে আমি খুলে এটাকে গাইস এই ভলিউমগুলো খুলে দিয়েছি, কারণ এখানে ভলিউম ছিল। তো ভলিউমগুলো খুলে গাইস, আমি এখানে যে তিনটে ব্যাস, টেবিল অ্যান্ড ব্যালেন্স, এই তিনটেকে আমি এর সাথে লাইন করে অ্যাডজাস্ট করে দিয়েছি। তো গাইস, আর এই যে মেন ভলিউম, তো গাইস এই ভলিউমটা এখানে ছিল গাইস, এখানেই ছিল। তো এই ভলিউমটা আমি আর চেঞ্জ করিনি গাইস, এই ভলিউমটা আমি এখানেই সেট করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কীভাবে সেট করেছি। তো গাইস, এটাকে সেট করেছি। আর গাইস, এই যে এটা তো দেখেই বুঝতে পারছো এটা আগের কোনো একটা পুরনো একটা নতুন মেশিন ছিল। তো গাইস, সেই মেশিনটাকে বাদ দিয়ে এখানে দেখো আইসিগুলোকে লাগানো নেই। তো গাইস, আইসিগুলো আলাদাভাবে আছে। তো এটা আলাদা আইসি। তো গাইস, সেট আপটা পুরো কমপ্লিট করে, তো গাইস এটা কিভাবে কেমন বাজছে তো গাইস আপনাদের সামনে আমি দেখাবো। তো এখানে আর একটা বিষয়, এখানে আমি 12 ভোল্টের জন্য 12 ভোল্ট টু 5 ভোল্ট যে যে ক্যাবিনেটটা থাকে, তো গাইস ওটা আমি এখানে লাগাইনি। ওটার বদলে আমি এখানে লাগিয়েছি গাইস একটা চার্জার, মোবাইল চার্জার। এই চার্জারটা এখানে আমি সেট করেছি। তো চার্জারের সাথে এখানে যে লাইনটা আছে গাইস দেখতে পাচ্ছ, এটা 5 ভোল্ট। যেহেতু এই ব্লুটুথ যে মেশিনটা গাইস, এটাকে বলা হয় ব্লুটুথ মেশিন। এটা বাজারে 1 থেকে 150 টাকার মধ্যে পাওয়া যায়। তো গাইস, এটা এখানে সেট আপ করে, কারণ এখানে জায়গা পয়েন্ট করা ছিল। তো গাইস, এখানে সেট আপ হয়ে আছে। তো এটার থেকে আমি এখানে লাইটের যে পয়েন্টটা, তো আমি এই চার্জার থেকেই লাইনটা নিয়েছি, এই লাইটটা। তো আমি এখন আপনাদের চালিয়ে দেখাবো জিনিসটা কেমন চলছে কিংবা কেমন বাজছে। তো গাইস, এখানে আমি এটাকে দেখেই তো বুঝতে পারছো জিনিসটা অ্যাম্পলিফায়ারটা কতটা ছোট। তো গাইস, এটা অনেক বড়। তো এটার ভেতরে এটা সেট করলে হয়তো এই জায়গাটা পুরোটা এতে সেট আপ হয়ে যেত, কিন্তু এটাকে আমি সেট আপ করতে পারিনি। এর জন্য এটাকে আমি উপরে রেখে দিয়েছি। উপরে রেখে যে কোনো একটা কাগজ দিয়ে এইভাবে গাইস আটকে রাখবো, যাতে এটা শর্টিং না হয়ে যায়। এই যে এখানে দুটো সুইচ দেখতে পাচ্ছ। তো গাইস, এই দুটো সুইচ হলো একটা হলো গাইস, এটা হলো ট্যাবেল অ্যান্ড ব্যাস। এটাকে দু রকমভাবেই কনভার্ট করা যাবে। এটা চাপ দিলে ব্যাস পাবে, আর এটা সুইচটা চাপ দিলে তো গাইস ট্যাবেল। এর দুটো মিক্সিং আছে। তো এর থেকে দুখানা, যেহেতু আমি এটা ট্যাবেলে করে রেখেছি কারণ এখানে আমার যেহেতু ভলিউম আছে, তো গাইস আমি ভলিউম থেকে বাড়া কমা করে নিতে পারবো। আর যেহেতু গাইস এটা ছিল বলে এখানে দুটো সুইচ দেখতে পাচ্ছ, দুখানা পয়েন্ট ছিল। তো গাইস, এখানে একটা ছিল, এখানে একটা ছিল। তো গাইস, এই দুটো সুইচ আমি এখানে ব্যাস আর ট্যাবেল দুটো সুইচের দ্বারাই করতে পারছিলাম। সুইচের দ্বারাই সুইচ বন্ধ করলে ব্যাসে, কিংবা সুইচ চালু করলে এখানে ট্যাবেলে পরিণত হচ্ছিলো। তো গাইস, তো এটাকে আমি
একসাথে করে নিয়েছি গাইস, যাতে এটাতে প্রবলেম না হয়, কারণ এখানে তো আর কোনো পয়েন্ট নেই গাইস যে এটাকে আমি এখানে সেট আপ করবো, তো সেট আপ করতে পারিনি। তো গাইস এখানে দেখতেই পাচ্ছ পুরোনো অ্যাম্পলিফায়ার। তো গাইস এটা অনেক দিনকারের এটা অনেক দিনকারের পুরোনো। তো গাইস এইসব অ্যাম্পলিফায়ার এখনকার যেসব অ্যাম্পলিফায়ার আছে, তো গাইস ওইগুলো ডুপ্লিকেট হয়, যেহেতু বলি ডুপ্লিকেট হয়, ওগুলো বেশি দিন টেকে না। তো ওগুলো হয় আইসি খারাপ হয়ে যায়, যেমন গাইস এই আইসিগুলো খারাপ হয় প্রচুর। কিন্তু গাইস এই পুরোনো অ্যাম্পলিফায়ার আজ থেকে 10 থেকে 20 বছর গাড়ির পুরোনো, তারও বেশি, 30-40 বছর তো হবেই। তো গাইস তো পুরোনো এগুলো, তো যাই হোক অনেক পুরোনো মেশিন এগুলো। তো গাইস এই পুরোনো মেশিনগুলো এখনো এর বোর্ডগুলো ভালো আছে গাইস। তো এর বোর্ডগুলো অনেক ভালো আছে। তো দেখতেই পাচ্ছ আইসিগুলো, এই আইসিগুলো একটাও চেঞ্জ করা না গাইস। সেট আপটা যেরকম ছিল, তো গাইস সেরকমভাবেই এর আইসিগুলো সেইভাবেই আছে। তো গাইস আইসিরও কোনো প্রবলেম হয়নি। তো গাইস অনেক পুরনো ট্রান্সফরমার, অনেক আগের 30 বছর কি 20 বছরের আগের ট্রান্সফরমার এটা ছিল। আর গাইস এই যে ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছ, এটা হলো বেশি দিনকারের না গাইস, এটার সাথেই ছিল, এই মেশিনটার সাথেই এটা ছিল। তো এই দেখে বুঝতে পারছো। তো সাউন্ড প্লে করার জন্য আমি এখন বোর্ডে তার জুড়ে দেবো। তো গাইস এখানে একটা সুইচ করেছি, তো দেখো সেটা অন হয়ে গেছে। Bluetooth mode paired. ব্লুটুথ চালু হয়ে গেছে। তো গাইস Play by TF card. Nothing can stop me, I'm all the way up.